দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামীকাল একটি নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপে পরিণত হওয়ার পর দক্ষিণবঙ্গ সহ ওড়িশা উপকূলে কেমন কি আবহাওয়া থাকতে চলেছে তা সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। কোথায় কি কেমন ঠান্ডা পড়বে আগামী দিন তা সম্পূর্ণ দেখাবো। তো প্রথমে দেখে নিই আইএমডি র্যাডারে, যেখানে একটি সাইক্লোনিক সার্কুলেশন সিস্টেম অবস্থান করছে ত্রিপুরা আসামের কাছে, আর একটি কিন্তু লো প্রেশার এরিয়া যেটা কিন্তু সুমাত্রা দ্বীপের কাছাকাছি অবস্থান করছে, যেটা কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার গা ঘেঁষে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসবে। এর ফলে কিন্তু অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলে কিন্তু ব্যাপক থেকে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আইএমডি রিপোর্টে কি বলছে তা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন লেখা আছে দ্য ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল, যেটা কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আর যদি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলে দিই, ভারী থেকে অতি ভারী বৃষ্টি তামিলনাড়ু পুদুচেরি কোস্টাল এরিয়াগুলোতে হওয়ার কথা 28 থেকে 29 তারিখ অবধি, এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু সাউথ কোস্টাল অন্ধ্রপ্রদেশে এবং কেরালায়। এবং এমনি যদি বলা হয় যে কেমন কি আবহাওয়া থাকতে চলেছে মৎস্যজীবীদের সতর্কতা যদি বলা হয়, তাহলে কিন্তু 23 তারিখ থেকে একদম 28 তারিখ 27 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা থাকছে। এবার যদি বলাই বর্তমানে সিস্টেমটার অবস্থা, যেটা কিন্তু ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে একদম দক্ষিণ শ্রীলঙ্কার কাছাকাছি, এবং এটা কিন্তু যত সময় যাবে আস্তে আস্তে কিন্তু শ্রীলঙ্কার গা ঘেঁষে এবং এটি নিম্নচাপ হিসেবে অবস্থান করবে, এবং যত সময় যাবে এটা কিন্তু আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে এগিয়ে আসবে এবং আসার সময় কিন্তু একটু শক্তি বৃদ্ধি করতে পারে, এবং এর ফলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণও একটু বাড়তেও পারে। এবং এটা কিন্তু যত অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলের কাছাকাছি যাবে এটা কিন্তু ডিপ্রেশনে পরিণত হবে। এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বিজয়ওয়াদার কাছাকাছি কিন্তু ডিপ্রেশনে পরিণত হবে এবং সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত ঘটানো পারে। তো দেখে নেওয়া যায় কেমন কি বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে, সেটার প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যে সুন্দরবন এলাকাতে হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং শ্যামনগর, হলদিয়ার কাছাকাছি কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের দরুন। তো এবার আসা যাক শীতের আমেজের ব্যাপারে, যেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কিন্তু শীতের আমেজ মোটামুটি আপাতত বজায় রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা 18 থেকে 17 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করছে, সেরকম কোনো পরিবর্তন নেই। পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু সর্বনিম্ন 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে। এবার যদি বলা হয় যে বৃষ্টিপাতের পরিমাণ, সেটা কিন্তু অবশ্যই দক্ষিণ ভারতের কাছাকাছি বেশি পরিমাণ দেখা যাবে আগামী 2 থেকে 3 দিন।